এত করুণা, তোমার এত কৃপা, আমাদের কষ্টের কথা ভেবে তুমি তোমার এত প্রিয় হরিনাম সেটা বন্ধ করে দিলে। আহা, তোমার দয়া সীমানায়, করুণা সীমানায়। গৌর হরি গো, তোমার মতো করে আমাদের কে বোঝে বলো? আহা, ভগবানের মতো করে আমাদের কে বোঝে? আমরা তো ভগবানকে বোঝার চেষ্টা করি না। কেন করি না বলো তো মা? সত্য কথা, আমরা ভগবানকে এখনো ভালোবাসতে পারি না। ভালোবাসতে পারে না, আমরা ভগবানকে এখনো পর্যন্ত আপন করতে পারি না। তাই তো আমরা ভগবানকে বুঝতে পারি না। রাধে। কিন্তু যারা ভক্ত তারা জানে যে ভগবানের হৃদয়টা কত কোমল, ভক্তের জন্য ভগবান কত কষ্ট পায়, নিজেকে কত যন্ত্রণা দেয়। তাই যেই না কীর্তন বন্ধ হয়েছে অমনি সবাই হরিবল হরিবল বলে গৌর হরিকে ঘিরে বসলো। আর যেই না কীর্তন বন্ধ হয়েছে দেখেছে অমনি নবদ্বীপের মায়েদের মধ্যে কানাকানি। হ্যাঁ রে, এই তো সকাল থেকে কি সুন্দর হরিনাম হচ্ছিল, হঠাৎ করে বন্ধ হয়ে গেল কেন বলতো? আরেকজন বলছে ঠিকই বলেছিস, আমিও তো কীর্তন শুনতে শুনতে, হরিনাম শুনতে শুনতে ঘরের কর্ম করছিলাম, গৃহকর্ম করছিলাম, বন্ধ হয়ে গেল তো আমার আর ঘরের কাজে মন লাগে না রে। নবদ্বীপ সে সময় ছিল সুশিক্ষার জায়গা, সুপণ্ডিতের জায়গা, যেখানে শাস্ত্রজ্ঞ পণ্ডিতদের বাস। সেখানকার মেয়েদের তখন বিয়ে হতো কি দেখে জানো? সম্বন্ধ হতো কি দেখে? যে কোন ঘরের ছেলেটার মধ্যে কতটা পাণ্ডিত্য আছে। খেতে না পাক ক্ষতি নাই, আমার মেয়ে একবেলা উপোস দেবে ক্ষতি নাই, আমার মেয়ের বিয়ে যেন হয় একজন পণ্ডিতের সঙ্গে। রাধে রাধে। তার নবদ্বীপের শুধু বাবারা নয়, এত সারাদিন শাস্ত্র আলোচনা হতো, তাদের পিতারা, তাদের ভাইয়েরা, দাদারা সারাদিন এত শাস্ত্র আলোচনা করতেন যে মায়েরা শুনে শুনে শাস্ত্রজ্ঞ পণ্ডিত হয়ে গিয়েছিলেন। তারা জানতেন এই হরিনাম ছাড়া আর কোনো গতি নাই নাই নাই। তাই যখনই কীর্তন বন্ধ হয়েছে মন তাদের খারাপ হয়ে গেছে। ওরে কি সুন্দর হরিনাম হচ্ছিল, আর ভালো লাগছে না, চল তো একবার সেবাসঙ্গনে গিয়ে দেখি কেন বন্ধ হলো, কেন বন্ধ হলো। কীর্তন নবদ্বীপের মায়েরা ছুটে এসেছে, সেবাসঙ্গনে এসে দেখে আরে দেখ দেখ ছেলেগুলোর মুখগুলো শুকিয়ে গেছে রে, ওদের যে সকাল থেকে খাওয়া দাওয়া হয় না। ওরে ওরে চল না, আমাদের ঘরে আজকে যা কিছু রান্না হয়েছে আমরা বরং নিয়ে এসে আমার নিতাই গৌরের সেবা দিই। হরে কৃষ্ণ। এই নিতাই গৌরের সেবা সবার ভাগ্যে জোটে না, ভক্ত সেবা সবার ভাগ্যে জোটে না। আপনাদের গ্রামে দেখুন না, অনেক অনেক বাড়ি আছে, অনেক টাকার মালিক, মিলিয়ে নেবেন তাদের ঘরে ভক্তরা যাওয়া আশা করে না। কিন্তু এমনও বাড়ি আছে ভালো করে ঘর দোরগুলো সাজাতে পারেনি, তাদের ঘরে ভক্তের বাস। প্রেমানন্দে হরি হরি বল। তাদের ঘরে কিন্তু ভক্তরা যায়, সেবা পায়। রাধে রাধে। এই প্রমাণ কিন্তু আপনারা নিজেরাও পেয়ে যাবেন। তার মানে ভগবান বলছেন যে আমি সবার হাতে সেবা তো নিই না, ভগবান ভক্ত সেজে ভক্ত রূপে ভক্তের ঘরে গিয়ে তার ঘরে সেবা করে কৃপা করে। তাহলে সেবা দিলে কি হবে মা? সেবা দিলে কি হবে? বলছে যার বাড়ির মাটিতে বসে, ভিটায় বসে কুটুম্ব ভোজন হয় তার বাড়িতে কোনো দোষ থাকে না, সব কেটে যায়। প্রেমানন্দে হরিব হরিব। তাই যার ঘরে যত বেশি কুটুম্ব ভোজন হবে,
যার গৃহে যত বেশি ভক্ত সেবা হবে জানবে তার ঘরে তত বেশি দোষ কাটবে আর আনন্দে ভরে যাবে। হরে কৃষ্ণ। আজকে নবদ্বীপের মায়েরা নিজ নিজ ঘর থেকে সেবার সামগ্রী নিয়ে এসে নিতাই গৌর এবং ভক্ত সেবা দিচ্ছেন। এক একটি রাগের মধ্যে এক একজন দেবতার বাস। ভগবান নিজে ব্রহ্ম, সুর হচ্ছে ব্রহ্ম, আর এক একটি সুর এক একটি রাগ রাগিনী। ও মাগো, এই সঙ্গীতের মধ্যে সুরের মধ্যেই যে ভগবান। যারা সাধনা করেন সুরের, আহা, তাদের সামনে সাক্ষাৎ ভগবান বিভিন্ন রূপে বিভিন্ন রাগের রূপ নিয়ে এসে দাঁড়ায়। তার অনেক প্রমাণ রয়েছে আমাদের ইহ সংসারে। জাগামা বায় 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 গামা বারে রে 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 বামা বা গামা বা গামা বা গামা বা গামা গামা বারে দা সানে দা বামা বা গামা রে গা সারে মেনে মন্দিরবা কীর্তন সমাধি ভয়েছে আমার গোরা গোরা দ্বিজমনি আহা আহা মরি রে আহা 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 মরি মরি কীর্তন কীর্তন মাথে বয়েছে সগমা পগমা পানি নিদা পমা পগমা পানি নানি দা পমা পগমা পা। এক একটি সুরকে এক একটি রাগ রাগিনীর নাম দেওয়া হয়েছে। এই যে আমার ছোট ভাই, সেও একজন ভালো কীর্তন গায়ক, আপনাদের এক এলাকাতেই থাকে, কিন্তু সেও সুর ভালোবাসে, সেও সুর দিয়ে রাগ দিয়ে চেষ্টা করে আমার ভগবানের কীর্তনকে সাজানোর। তাই যেখানে আমাদের হরিনাম হয় ভাবে সেখানে গিয়ে একটু সুরের মঞ্চনায় সবাইকে ভাসিয়ে দিই, তাই না? হরে কৃষ্ণ, রাধে। আশীর্বাদ করবেন যে আপনাদের এলাকায় এরকম অনেক অনেক শিল্পী রয়েছে। দক্ষিণ 24 পরগনার গর্ব। দক্ষিণ 24 পরগনায় বহু বড় বড় শিল্পী, কীর্তনের শিল্পী, যারা সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন আসরে কীর্তন গান করে ভক্তকে আনন্দ দিয়ে আসছে। গৌরবের বিষয়। জয় জয় আপে মন্দিরবা শুনবানে जय अपने मंदिरवा सनि द बम प ग म ब नि दा 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 नि द बम प ग म ब नि दा ma pa ga ma ga re da ni da ga ma pa ga ma re ga sa re ni ni sa sa sa
কীর্তন সমাধি বৈশেন আমার গোরা দ্বিজমণি আহা মরি রে আহা 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 মরি মরি চতুর্দিকে চতুর্দিকে ভক্ত ওই চতুর্দিকে চতুর্দিকে ভক্ত করেন হরির ধ্বনি করেন হরির ধ্বনি সবাই হরি 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 বলে বলে গো হরি 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 চতুর্দিকে ভক্ত গণে হরি 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 বলে চতুর্দিকে ভক্ত গণে হরি 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 বলে চতুর্দিকে ভক্ত গণে হরি 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 বলে চতুর্দিকে ভক্ত হরি 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 বলে হরি 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 নদিয়া নাগরী যত গোরা মুখ হেরি নদিয়া গরি যত গোনা মুখরে নদিয়া নাগরী যত গোরা মুখ হেরি নদিয়া গরি যত গোনা মুখরে নানা দ্রব্য আনে তারা হারি পূর্ণ করি ও নানা যোগয়ানে তারা খালি পূর্ণ করে নানা যোগ আনে তারা হারি পূর্ণ করি তারা লয়ে যে আনিল লয়ে যে আনিল লয়ে যে আনিল আজ লয়ে যে আনিল নানা জাতের ব্যঞ্জনাদি লয়ে যে আনিল নানা জাতির ব্যঞ্জনা দে গৌর সেবা দেবে বলে নানা জাতির গৌর সেবা দেবে বলে নানা জাতির ব্যঞ্জনা দে লয়ে যে আনিল পরম যতনে দেয় গোরার বদনে প্রেমে পুলকিত চিত্ত কৃষ্ণ দাস ভনে কৃষ্ণ দাস যে কৃষ্ণদাসের লেখা চৈতন্য চরিতামৃত, যে চৈতন্য চরিতামৃতর মূল্য আজ পর্যন্ত কেউ দিতে পারেনি মা। এমন একটি গ্রন্থ একবার কেন 100 বার পড়লেও বোঝা যায় না, আর যতবার পড়বে নতুন নতুন প্রেমের উদয় হবে তোমার। প্রত্যেকটি পরিচ্ছেদ যদি 100 বার করে পড়ো 100 রকমের স্বাদ পাবে। এটা হচ্ছে চৈতন্য চরিতামৃত। হরে কৃষ্ণ, যেটা রচনা করলেন কৃষ্ণদাস কবিরাজ। আর সেই কৃষ্ণদাস কবিরাজ আজকে গৌরের সেবার কথা আমাদের সবার কাছে জানালেন। রাধে রাধে।
তাহলে যে ভক্তটি এত সুন্দর করে আমার গৌরীর কথা বললেন, তার চরণে প্রণাম জানিয়ে ছোট্ট করে একটি তাল গান। কেমন? কৃষ্ণদা মোহনে আরে আরে কৃষ্ণ মনে আরে কৃষ্ণ সকল ভক্তের চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম। এখন আমরা সবাই মিলে একবার বৃন্দাবনের ভাবে বিভোর হব। এতক্ষণ নবদ্বীপের ভাবে বিভূষিত ছিলাম তো, আহা, তাই বৃন্দাবনের ভাবে বিভূষিত হতে গেলে যার নাম না নিলে নয়, তাকে ডাকতেই হবে। সবাই মিলে বলবো, জয় জয় রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি জয়। जो आराधा सोई राधा हमारे प्राण राधा कृपा तुम पाओ तब, कृपा तुम, कृपा तुम, कृपा तुम, कृपा तुम पाओ तब, बोलो राधा नाम। সবাই মিলে একসঙ্গে বলো রাধে, বলো রাধে, বলো রাধে, বলো রাধে, বলো রাধে, বলো রাধে, জয় রাধা সাই রাধা कृपा तुम्हें पाव, कृपा तुम्हें पाव, बोलो राधा बोलो राधे, बोलो राधे, बोलो राधे, बोलो राधे, बोलो राधे, जो आराधा सोई राधा
है जादू पावे कृष्णा पावे मधु ओ राधा नाम का क्या के जादू पावे कृष्णा पावे मधु तेरे नाम तेरे नाम तेरे ना करियो रे मन तेरे ना करियो रे मन बोलो राधा नाम ও মায়েরা বলবে না গল্প করলে হবে সবাই মিলে একসঙ্গে বৃন্দাবনে এসেছি আমি কথা নয় শুধু রাধা নাম বলো রাধে বলো রাধে বলো বলো রাধে বলো রাধে ब्रज धाम का एक ही राधा राधा प्रेम है प्रेम ही राधा ओ जो धाम का एक ही राधा राधा प्रेम है प्रेम ही राधा राधा ही प्रेम और प्रेम ही राधा हे राधा नाम हे राधा नाम हे राधा नाम हे राधा नाम कहो रे श्याम बोला राधा नाम बोलो रे श्याम कहो राधा नाम बोलो राधे बोलो राधे बोलो राधे बोलो राधे बोलो राधे जो राधा सोई राधा हमारो ये प्राण राधा कृपा तुम्हें मातव कृपा तुम्हें मातव बोलो राधा बोलो राधे बोलो राधे बोलो राधे बोलो राधे राधे बोलो राधे ও মারা এখন রূপ ধরি बोलो राधे बोलो राधे बोलो राधे बोलो राधे बोलो राधे बोलो राधे बोलो 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 राधे जय जय राधा रानी की जय श्याम सुंदर की जय वृंदावन धाम की जय गुरुदेव की जय সকল ভক্ত মণ্ডলী কি जय সকল গ্রামবাসী কি जय জয় জয় কীর্তন সেবা কমিটি কি जय জয় জয় আমার মাইক ভাই কি जय রাধে 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 আজকে আমরা মধুর বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণের এক নতুন লীলা সাধন করব তবে তার আগে বলি এই আসরে আমরা আরেকবার কীর্তন গান করে গিয়েছি জয় নিতাই তাই এই গ্রামের
মানুষরা আমাদের ভুলতে পারেনি বলে বারবার ফোন করেছে। যাই হোক, এই বছর আবার সুযোগ পেলাম, সময়ও আমাদের ছিল, যে কারণে তারিখটা লিখতেও পেরেছি আর আসতেও পেরেছি। খুব আনন্দের বিষয়। আর এই গ্রামে এমন একজন দুটো ছোট ছোট বাচ্চা আছে, একজনের নাম শুভজিৎ। সে প্রায় ফোনে আমার খবর নেয়। রাধে রাধে। দুর্ভাগ্যের বিষয় যে আমরা অতটা ভালোবাসতে পারি না, আমরা অতটা খবর নিতে পারি না। একটা ছোট্ট বাচ্চা, সে আমাদের প্রায় খবর নেয়, আমরা কেমন আছি, ভালো আছি কিনা, কোথায় আছি কিনা, এখানে আসলে দেখা করবে কেমন। রাধে রাধে। তো দেখো মা, আজকে এই যে মানুষের সঙ্গে মানুষের ভালোবাসার সম্পর্ক, এটাই কিন্তু রয়ে যাবে, বাকি সব শেষ হয়ে যাবে। তাই আমাদের চেষ্টা করতে হবে কি, যে আমরা মানুষ হয়ে মানুষের পাশে যাতে দাঁড়াতে পারি। আরে ভক্ত তো অনেক পরের কথা, আগে তো মানুষ হয়ে দেখায়। আমরা এখনো মানুষই হতে পারি নাই, মানুষ হয়ে মানুষকে ভালোবাসতে শিখি নাই। একজন মানুষ হয়ে আরেকজন মানুষের উপকার করতেই যদি না শিখলাম, ভালোই যদি না শিখলাম বাঁচতে, তাহলে ভক্ত হব কি করে। রাধে রাধে। তা খুব ভালো যে আবার আমরা পুরোনায় এলাম, সবার সঙ্গে দেখা হলো। জানি না কতটুকু আনন্দ দিতে পারবো। একে তো মাঝের আসর, এই রাসের আগে যে আসরটা হয় বাবা, সেখানে যত ভালো শিল্পী আসুক না কেন, যত ভালোই গান করার চেষ্টা করুক না কেন, ফাঁকা ফাঁকা হয়ে থাকে। তবে অনেকটা ভালো যে আমার মায়েরা এখনো পর্যন্ত বসে আছে এবং এর পরেও রাস গান শোনার জন্য তারা বসবে। এই যে বসে থাকা ঘন্টার পর ঘন্টা, এটা কম বাহাদুরি নয়। এই ভাইয়ের সঙ্গে আলোচনা করছিলাম, বলছে বসে গান শোনা বেশি কষ্টদায়ক। তারা দাঁড়িয়ে গান করছে বরং ভালো, তারা নড়তে চড়তে পারছে, শরীরটা দিক ওদিক একটু নড়ছে, কিন্তু একভাবে বসে ঘন্টার পর ঘন্টা যে হরিনাম শোনা, এটা অনেক বড় পুণ্যের ফল। আমরা সেই ভারতবাসী, সেই ভারতের মাটিতে আমরা এসেছি। আজকে ভারত ভূমিকে ধন্য করে এসেছি। কিছু হতে পারি না পারি, আমরা কিন্তু ভারতবাসী হতে পেরেছি। জয় জয় ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। সবাই মিলে একসঙ্গে একটু গাইব। ভারত আমার, ভারত আমার স্বদেশ আমার, স্বপ্ন গো তোমাতে আমরা লহিয়া জন্ম, ধন্য হয়েছি ধন্য গো। কিরীটধারিণী তুষার শৃঙ্গে সবুজে সাজানো তোমার দেশ, তোমার উপমা তুমি, তোমার রূপের নাহি কোষে। সহন গহন তমসা সহসা আসে যদি নেমে আকাশে ঘোর, হাতে হাত রেখে মিলি একসাথে আমরা আনিব নূতন ভোর। ভারত আমার, ভারত আমার স্বদেশ আমার, স্বপ্ন গো তোমাদের আমরা লহিয়া জন্ম, ধন্য হয়েছি ধন্য গো, ধন্য হয়েছি ধন্য গো, ধন্য হয়েছি ধন্য গো।